হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আম পোড়া শরবত। এই গরমের দিনে কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আম পোড়া শরবত যতটা খেতে সুস্বাদু, তার থেকে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে দ্বিগুণ হেল্পফুল। এই গরমের দিনে এরকম প্রাণ জুড়ানো শরবত যদি রেগুলার 1 গ্লাস করে পাওয়া যায়, তাহলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আপনাদের সামনে আজকে আম পোড়ার শরবত নিয়ে চলে এসেছি। রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে 2টি আম নিয়েছি, মিডিয়াম সাইজ কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন, আমি আর নিলাম না। আপনাদের যদি মনে হয় মাখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ছাড়ানোর সময় তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। রুটি ছাঁকা যে জালিটা হয় তার ওপরে দিয়ে আমগুলোকে একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব, মানে পুড়িয়ে নেব। হাই ফ্লেম করলেই ভেতরটা কিন্তু কাঁচা সিদ্ধ হবে না, বাইরেটা পুড়ে যাবে। তো লো ফ্লেমে এপিট ওপিট করে কিন্তু মোটামুটি ভালো করে আমটাকে পুড়িয়ে নিতে হবে। এমনভাবে পোড়াতে হবে যাতে আমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু লো ফ্লেম করে আম দুটোকে এপিট ওপিট করে ঘুরিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো প্রকারেই সিদ্ধ করে নিতে পারেন। তো আমার আম পোড়ানো হয়ে গেছে। আম পোড়াতে মোটামুটি আমার 10 মিনিট মতো সময় লেগেছে, যেহেতু লো ফ্লেমে আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে। অল্প একটু জল দিয়ে নিলাম, ঠান্ডা জল, ওর মধ্যে আম দুটো দিয়ে দিচ্ছি। ছাড়ানোর সময় হাতে ছ্যাঁকা লাগবে না। তো ভালো করে আম দুটোকে ছাড়িয়ে নেব খোসা, যেরকম আলু ভাতের আলু ছাড়ানো হয় বা যেরকম বেগুন পোড়ালে বেগুনের খোসা যেমনভাবে ছাড়ানো হয়, সেই প্রসেসেই আম দুটোর খোসা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। এপিট ওপিট করে ঘুরিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। এই গরমের দিনে আম ঠান্ডা হতে একটু টাইম লাগে, তো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যায়, বেশি টাইম লাগে না। পাকা আম ছাড়াতে যেরকম চটজলদি ছাড়ানো হয়ে যায়, সেরকম আম পোড়াও দেখুন ছাড়ানো হয়ে গেছে। আপনারা চাইলে হাতের সাহায্যে চেপে সসটা বার করতে পারেন, বাট আমরা একটু বটিতে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং ভেতরের যে আটিটা হয় না, ওটা ফেলে দিয়েছি। দিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি, পরিমাণ মতো বিট নুন দিয়ে দিয়েছি আর 2টো বাতাসা দিয়েছি। আমের পরিমাণ অনুযায়ী এবং আম কতটা টক সেই বুঝেই মিষ্টি ইউজ করবেন। আর কে কেমন মিষ্টি বা টক খেতে ভালোবাসেন, যারা টক মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু বেশি করে মিষ্টি দেবেন। যারা একটু টকটা বেশি ভালোবাসেন, মিষ্টিটা কম ভালোবাসেন, তারা বেশি টক খেতে যারা ভালোবাসেন তারা মিষ্টিটা কম দেবেন। সব থেকে এক কথায় যেটা বলার, যদি আম কতটা টক সেটা আপনারা টেস্ট করে নেবেন, সেই বুঝেই কিন্তু মিষ্টিটা ইউজ করবেন। বেশি মিষ্টি দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। এই মুহূর্তে একটা ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আর জলটা অবশ্যই আমি ঠান্ডা জল ইউজ করছি, কারণ এই গরমের দিনে সব কিছুই ঠান্ডা ঠান্ডাই বেশি খেতে লাগে। আর এটা যেহেতু শরবত, তো ঠান্ডা জলেই আমি মনে করি পারফেক্ট হবে। আপনারা চাইলে ওই পেস্ট করেই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খাবেন একটা গ্লাসে এরকম জল দিয়ে 1-2 চামচ দিয়ে গুলে আইস দিয়ে খেয়ে নিতে পারেন। তো আমি একটু জল দিয়ে গুলে রেখেছি, এখানে 7-8 চামচ দিয়ে দিচ্ছি। যদি নর্মাল ওই পেস্টটা থাকতো তাহলে 2 চামচ দিলেই হয়ে যেত, যেহেতু আমি পাতলা করে নিয়েছি তো মোটামুটি 7-8 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব জলের সাথে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইবেন একটু গোলমরিচ ইউজ করতে, যেহেতু গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তো 2টো আইস দিয়ে দিলাম। এটা রেডি হয়ে গেছে। এই গরমের দিনে এরকম একটা শরবত পেলে সত্যি কোনো কথা হয় না। কম সময়ে শর্ট টাইমে এরকম সুস্বাদু হেলদি রেসিপি আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল। টাটা, নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে।